ছবি তুলবি না, ছবি তুলবি না। শিল মাইরা দেবো। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি, তাই তো চলে যাচ্ছি বন্ধু সাইফুলের বাড়ি। এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিচ্ছি তাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে সাইফুলদের বাড়ি 20 কিলোমিটারের পথ, যার কারণে একটু আগেই বের হয়ে গেছি। বাইরে এসে দেখি বড় ভাইরা খেলতেছে, আমি খেলতে পারি নাই কারণ আমি তো সাইফুলদের বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নলুয়ার দিকে, কারণ ওখান থেকে আমার সাথে আরো 2 জন যাবে। তো এই রোদে আমাদের গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এসে দেখি জুনাইদ ভাই আমার জন্য আগেই অপেক্ষা করতেছে। এই যে স্কুল মাদ্রাসা, এখানেই আমার ছোটবেলা কেটেছে। ছোট থেকেই আমি এখানে পড়ালেখা করছি, নলুয়া গ্রামে আমি বড় হয়েছি ছোট থেকে। তো ভাবলাম আফসার আসার আগে আমরা একটা সেলফি ভিডিও নিই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আফসার ভাই আসছে। তো জুনাইদ ভাইকে বললাম আর দেরি করা যাবে না, কারণ আমাদের 20 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে যেতে হবে সাইফুলদের বাড়ি। আলহামদুলিল্লাহ, এরপর আমরা সাইফুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো জুনাইদ ভাই বলল গাড়িতে তেল কম, তেল নিতে হবে, যার কারণে আমরা কানকেট বাজারে আসছি তেল নেওয়ার জন্য। এদিকে গরমের জ্বালায় আফসার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তেল নেওয়ার পর আমরা 20 কিলোমিটার পথ ফাঁড়ি দিতে দিতে চলে যাচ্ছি সাইফুলদের বাড়ি, কারণ এখনো তো আছে 17 কিলোমিটার পথ বাকি। তো 15 কিলোমিটার পথ ফাঁড়ি দেওয়ার পর জুনাইদ ভাই বললো একটু ব্রেক নিতে হবে ওযু ইস্তেঞ্জা করার জন্য, যার কারণে আমরা একটা মসজিদের সামনে দাঁড়াইছি। তো আমাদের ব্রেক নেওয়া শেষ, এরপর আমরা আবারও রওনা দিয়েছি সাইফুলদের বাড়ি, কারণ এখনো তো বাকি আছে 5 কিলোমিটার বাকি। একটা কথা তো বলাই হয় নাই, সাইফুলদের বাড়ি কোথায়। ওদের বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট, আর ওদের গ্রামের নাম কি সেটা আমি জানি না, তবে ওদের বাড়ি জোড্ডা বাজারের পাশে। অবশেষে 20 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে আমরা চলে আসছি সাইফুলদের বাড়ি। আমরা এসে দেখি সাইফুল আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো জুনাইদ ভাইকে বললাম সাইফুলদের বাড়িতে তো চলেই আসছি, এখন একটা সেলফি ভিডিও নেই, আসেন। ঘরে ঢুকতেই দেখি মনির ভাই নিজেই নাস্তা খেয়ে ফেলতেছে। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। অনেকদিন পর মনির ভাইয়ের সাথে দেখা হলো, দেখা হয়ে খুবই ভালো লাগলো। এই ঈদ পূর্ণ মিলনে সবাই একসাথ হলাম। এদিকে মনির ভাই জুনাইদ ভাইকে দেখে সালামি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। আর আমাদের সবারই খুবই ক্ষুধা লাগছে। সাইফুল ভাই আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, অনেক আইটেমের নাস্তা নিয়ে আসছে। একটা মজার বিষয় হলো, আমরা যখন কোরবানি ঈদের সময় সাইফুলদের বাড়িতে আসছি তখন তার বাতিজা অনেক ছোট ছিল, একদমই ছোট ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, সে হাঁটতেও পারে, কথা বলতেও পারে। জোহরের সময় আমরা সাইফুলদের বাড়ির পাশে মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আবার নামাজ শেষ করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর তাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। সাইফুল বলতেছে তাদের বাড়িটা একটু ঘুরে দেখার জন্য। আর তার আব্বা একজন কৃষক, তারা ফসল ফলাদি সবকিছুই করে। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। যাই হোক, আমরা ঘুরাফেরা শেষ করে সবাই একসাথে খেতে বসছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বসছি গায়ে হাওয়া লাগাতে। অবশেষে সাইফুলের থেকে বিদায় নিয়ে আমরা আবারও রওনা হয়েছি নোয়াখালীর উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।